আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন উইথ নো কোড পেজ বিল্ডারের দ্বিতীয় মডিউল এলিমেন্টর মাস্টার ক্লাসের 13 নম্বর পার্টে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই পার্টে আমরা এলিমেন্টর ফ্রি ভার্সনের যে উইজেটটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এলিমেন্টর ট্যাব যে উইজেটটি আছে এটি আমরা খুব ভালোভাবে এক্সপ্লেন করব, কারণ ট্যাব উইজেটটির কাজ আমাদের খুব ভালোভাবে জানতে হবে। কারণ আমাদের ওয়েবসাইটে যদি অনেক বেশি কন্টেন্ট থাকে, সেই কন্টেন্টগুলো যদি আমরা খুব সুন্দরভাবে অর্গানাইজ করতে চাই তাহলে কিন্তু এই ট্যাব উইজেটটি দিয়ে আমরা সেটি করতে পারি। আজকের এই ভিডিওতে আমরা যে টপিকগুলো কভার করব সেগুলো হচ্ছে এলিমেন্টরের ট্যাব উইজেটটা আসলে কি, এলিমেন্টরের ট্যাব উইজেটের টাইটেল এবং কন্টেন্ট কিভাবে আমরা যুক্ত করতে পারি, ট্যাব উইজেটের ভিতরে কিভাবে একটা আইটেম আমরা অ্যাড করতে পারি, রিমুভ করতে পারি, রিডিউস করতে পারি, তারপরে ট্যাব উইজেট দিয়ে কিভাবে আমরা লেআউটটা সুন্দরভাবে তৈরি করতে পারি এবং লেআউটটা কিভাবে কন্ট্রোল করতে পারি, এবং সর্বশেষ আমরা দেখব কিভাবে আমরা রেসপন্সিভ একটা ট্যাব তৈরি করতে পারি। আমি অলরেডি আমাদের এলিমেন্টরের ড্যাশবোর্ডে আছি। সো এর আগের ভিডিওতে আমি মূলত অ্যাকর্ডিয়ান এবং এলার্ট যে উইজেটটি আছে এটি নিয়ে আলোচনা করেছিলাম। আপনি যদি এখনও দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সো ট্যাব উইজেটটি আনার জন্য আমাদের এখানে সার্চ দিতে হবে। সো আমি এই উইজেট প্যানেল থেকে এখানে সার্চ দিতেছি ট্যাব লিখে। সো এখানে যদি আমি ট্যাব লিখে সার্চ দিই তাহলে এখানে ট্যাব উইজেটটি চলে আসবে। সো এই যে এই উইজেটটি টেনে এনে আমি নিচে রাখবো। সো এই উইজেটটি এখানে আমি রাখলাম। রাখার পরে এখানে দেখতে পাচ্তেছি আমরা এর আগের অ্যাকর্ডিয়ানের ভিতরে যে আইটেমগুলো দেখেছিলাম ঠিক সেই জিনিসগুলো কিন্তু এখানে আছে, কিন্তু এখানে যে উইজেট প্যানেলটি আছে এটা কিন্তু বড় এবং এটা ট্যাব ভার্সন। যখন আমি এটাতে ক্লিক করতেছি তখন এই ট্যাবে আসতেছে, যখন আমি 3 নাম্বারটাতে ক্লিক করতেছি তখন 3 নাম্বার ট্যাবের কন্টেন্ট দেখাবে। আমি আপনাদের জন্য একটা ডিজাইন রেডি করে রেখেছি, সেটি যদি আমরা দেখি। সো এখানে দেখেন একটা অ্যাবাউট পেজের একটা ওভারভিউ দেখাচ্ছে। তারপরে যদি কেউ ফাউন্ডারে ক্লিক করে তাহলে তাদের যে মিশন বা যে ফাউন্ডার তার জিনিসগুলো দেখাবে। আবার যদি কেউ মিশনে ক্লিক করে তাদের যে মিশনগুলো আছে সেই জিনিসগুলো দেখাবে, অর্থাৎ ট্যাব আকারে। যখন আমি ওভারভিউতে ক্লিক করতেছি তখন ওভারভিউ রিলেটেড জিনিসগুলো দেখাচ্ছে, যখন আমি ফাউন্ডারে ক্লিক করতেছি ফাউন্ডার রিলেটেড জিনিসগুলো দেখাচ্ছে, আবার যখন আমি মিশনে ক্লিক করতেছি তখন মিশন রিলেটেড জিনিসগুলো দেখাচ্ছে। ঠিক এভাবে আমরা আসলে ট্যাব দিয়ে এরকম একটা সেকশন তৈরি করতে পারবো। টাইটেল কপি করে নিচ্ছি, এসে আমি এখানে ফার্স্ট যে ট্যাব টাইটেলটি আছে সো এখানে আমি ওভারভিউ যে লেখাটা আছে সেটা দিলাম। দেন তারপরে আমি সেকেন্ড টাইটেলে আমাদের যে লেখাগুলো ছিল ফাউন্ডার, সো সেটি অ্যাড করে দিচ্ছি। যে মিশন ট্যাবটা ছিল সেটি অ্যাড করে দিচ্ছি। সো মিশন ট্যাবের যে টাইটেলটি ছিল সো সেটি অ্যাড করে দিলাম। সো দেখেন এখানে কিন্তু অটোমেটিক আমাদের ওভারভিউ চলে এসেছে, ফাউন্ডার চলে এসেছে এবং মিশন চলে এসেছে। এখানে আমরা যদি চাই আর নতুন কোনো ট্যাব যুক্ত করতে তাহলে আমরা অ্যাড ট্যাবে ক্লিক করলে 4 নাম্বার ট্যাবটা যুক্ত হয়ে যাবে। আবার আমি যদি 5 নাম্বার ট্যাব যুক্ত করতে চাই, আবার যদি আমি অ্যাড ট্যাবে ক্লিক করি তাহলে কিন্তু আমার 5 নাম্বার ট্যাবটা যুক্ত হয়ে যাবে। সো আমি আপাতত এই দুটাকে ক্রস করে দিচ্ছি। সো এখান থেকে ক্লিক করে আমরা এগুলোকে বাদ দিতে পারি। আবার যদি আমরা চাই কোনো একটা ট্যাবকে আমরা ডুপ্লিকেট করব তাহলে এই আইকনটিতে ক্লিক করে আমরা এটাকে ডুপ্লিকেট করতে পারি। যেমন এখানে দেখেন মিশন কিন্তু আমার অটোমেটিকলি 2টা হয়ে গেছে। সো আপাতত আমি 3টায় রাখতে চাচ্ছি। সো এখন এখানে ডিরেকশন, জাস্টিফাই এবং অ্যালাইন টাইটেল এটা আমরা একটু পরে দেখবো। আগে আমরা এখানে কন্টেন্ট যুক্ত করি। সো এখানে কন্টেন্ট যুক্ত করার জন্য আমরা এখান থেকে কন্টেন্টগুলো কপি করে নিয়ে আসবো। যেমন এখানে ওভারভিউতে আমাদের যে কন্টেন্টগুলো আছে প্রথমে একটা হেডিং আছে, আমি এটা কপি করতেছি। কপি করার পর আমি ওই ওভারভিউতে সিলেক্ট করলাম, করার পর এখানে যে প্লাস আইকনটিতে আছে ঠিক আমরা এর আগে যে অ্যাকর্ডিয়ানতে প্লাস আইকনে ক্লিক করে কন্টেইনার নিছিলাম ঠিক এখানে আমরা সেই জিনিসগুলো নিব। সেই জন্য আমি প্লাস আইকনে ক্লিক করে এখানে একটা কন্টেইনার নিলাম। এই কন্টেইনারের ভিতরে এখন আমি হেডিংটা রাখবো। সো আমি হেডিংটা একটা এনে ছেড়ে দিলাম, দেওয়ার পর এটা H2তে রাখলাম। রাখার পরে এটার আমি এখানে যে হেডিংটা আছে সেটি রেখে দিলাম। রাখার পর চাইলে আমি এখান থেকে এটার ফন্ট সাইজটা পরিবর্তন করতে পারবো। আপাতত আমি এরকম করে রাখলাম। এখান থেকে আমি এটার কালারটা চাইলে এখান থেকে পরিবর্তন করে দিতে পারবো। দেন তারপরে এখানে কি আছে, এখানে একটা এরকম লেখা আছে। সো আমি এটা কপি করব। কপি করার পর আবার এখানে আসবো। আসার পর আমি আর একটা হেডিং নিব, নেওয়ার পর এখানে ছেড়ে দিব। দেখেন এখানে কিন্তু এই দেখেন প্রথমে একটা ট্যাব, তারপরে ট্যাব 1, তারপর ট্যাব 1 এর ভিতরে আমরা কন্টেইনার রাখছি। সো দ্বিতীয় হেডিংটাতে আমি সেকেন্ড যে লেখাগুলো রাখি এগুলো কপি করে দিলাম। সো এগুলার হেডিং ট্যাগ আমি মূলত 4 মানে H4 করে দিব। H4 করে দিয়ে এটার কালারটা আমি পরিবর্তন করে দিব। সো আপাতত আমি এই কালারটা দিলাম। দেন তারপরে আমাদের এখানে একটা প্যারাগ্রাফ আছে। সো এটিকে আমি কপি করব। এটিকে কপি করে আবার এখান থেকে আমি চাইলে টেক্সট যে এডিটরটি আছে এটি নিতে পারি। এখানে এটি নিয়ে এটি আমি পেস্ট করে দিলাম, তাহলে এখানে আমাদের টেক্সট এডিটরের লেখাটা চলে আসলো। এখন এখানে কিন্তু একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে এবং এখানে কিন্তু চতুর্পাশে পেডিং আছে। সো এটি আমরা দিব। সো এর জন্য আবার আমাদের ট্যাবটা সিলেক্ট করতে হবে। ট্যাব সিলেক্ট করে স্টাইলে আসতে হবে। স্টাইলে আসার পর যেহেতু আমরা কন্টেন্টের ডিজাইনটা পরিবর্তন করতে চাচ্ছি এই জন্য কন্টেন্টে আসতে হবে। আসার পরে
ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে আমি এখানে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিচ্ছি। হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে আমি চাচ্ছি যে এখানে একটা পেডিং দিয়ে দেই। সো আমি চতুর্দিকে 40 পিক্সেলের একটা পেডিং দিলাম, তাহলে কিন্তু এরকম হলো। এখন যদি আমি পাবলিশ করে প্রিভিউ করি, তাহলে আমরা দেখব যে সবার শেষে এসে দেখেন এখানে ওভারভিউতে মূলত এই জিনিসগুলো দেখাচ্ছে। আমি যদি ফাউন্ডারে ক্লিক করি, তাহলে এখনও ফাউন্ডারে আমরা কোনো কিছু দেইনি, এজন্য দেখাচ্ছে না। মিশনও এখন আমরা কোনো কিছু দেইনি, এই জন্য এই জিনিসগুলো দেখাচ্ছে না। সো এখন আমরা ফাউন্ডার এবং মিশনের ভিতরে আগে কন্টেন্ট অ্যাড করি, দেন তারপরে এগুলো ডিজাইন করব। সো এর জন্য আমি আবার ফাউন্ডার ট্যাবে আসবো, আসার পরে সেম এখানে আরেকটা কন্টেইনার নিব। কন্টেইনার নিয়ে এখানে এই ফাউন্ডারে যে লেখাগুলো আছে এগুলো আমরা কপি করে আনবো। সো ফাউন্ডারে ক্লিক করলে আমরা এই টেক্সটগুলো এখান থেকে কপি করে আনবো। আনার পর এখানে আমরা টেক্সট এডিটর নিব, নেওয়ার পরে এখানে পেস্ট করে দেবো। তাহলে ফাউন্ডারের ভিতরে এই জিনিসগুলো চলে আসলো। চাইলে আমরা এগুলো এখান থেকে কিন্তু এর লেখাগুলো, কালার, টাইটেল, ট্যাক্স, এই যে স্টাইলগুলো আছে এগুলো কিন্তু এখান থেকে পরিবর্তন করতে পারি। দেন আরেকটা আছে মিশনের ভিতরে কি আছে, একটা টেক্সট আছে, দেন তারপরে একটা হেডিং, তারপর একটা বাটন। সো আমরা এখন মিশনে ক্লিক করব। মিশনে ক্লিক করে এখান থেকে আরেকটা কন্টেইনার নিব, নেওয়ার পর এখানে একটা টাইটেল দিব। সো টাইটেলটা আমি এখানে পেস্ট করে রাখলাম। দেন তারপরে আমাদের একটা হেডিং মানে প্যারাগ্রাফ নিতে হবে। সো এখান থেকে প্যারাগ্রাফ নিলাম, নেওয়ার পর এখান থেকে সেই টেক্সটটা কপি করে আনলাম, দেন এখানে দিলাম। দেন তারপরে আমাদের একটা বাটন নিতে হবে। সো সেই বাটনটা আমি এখানে এনে দিলাম। দেওয়ার পর বাটনের একটা টেক্সট আছে, সেটা আমরা এখান থেকে কপি করে আনি। তো এখন আমি বাটনের টেক্সটটা কপি করলাম, এটি আমি এখন এখানে বাটনের যে টেক্সট আছে এখানে পেস্ট করে দিচ্ছি। সো এখন টেক্সটটা এখানে চলে এসেছে। সো চাইলে আপনারা এখান থেকে বাটনটা কিন্তু ডিজাইন করে নিতে পারেন। সো আমি আপাতত ডিজাইন করতেছি না। সো এখন যদি আমি এখানে দেখি, তাহলে এখন কি হচ্ছে, আমাদের ওভারভিউতে এই জিনিসগুলো দেখাচ্ছে। কেউ যদি ফাউন্ডারে ক্লিক করে তাহলে এই জিনিসগুলো দেখবে, কেউ যদি মিশনে ক্লিক করে তাহলে এই জিনিসগুলো দেখবে। সো দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু আমরা এরকম একটা ট্যাব তৈরি করে ফেললাম। সো এখন আমরা এটার মতো একটু ডিজাইন করার ট্রাই করি। সো সেম এটা ডিজাইন করার জন্য আমাদের ট্যাবে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখেন যে ট্যাব, যে এখানে যে প্রত্যেকটা ওভারভিউ, ফাউন্ডার এবং মিশন আছে, এই তিনটার ভিতরে যদি আমরা গ্যাপ তৈরি করতে চাই, তাহলে এখানে এই যে গ্যাপ বিটুইন ট্যাব এটাতে সিলেক্ট করলে এটা কিন্তু কম বেশি হবে এবং এখানে একটা গ্যাপ সৃষ্টি হবে। সো আপাতত আমি এখানে 20 পিক্সেল একটা গ্যাপ দিলাম। দেন এখানে দেখেন ওভারভিউ থেকে নিচের যে কন্টেন্টটা আছে, এই কন্টেন্টটা দূরত্ব কত হবে এটা যদি আমরা এখানে বাড়াতে কমাতে চাই, তাহলে আমরা এখান থেকে কিন্তু কন্টেন্টের যে ডিস্টেন্স আছে, সো এখান থেকে এটি করতে পারি। সো আপাতত আমরা এটা এখান থেকে 30 পিক্সেল রাখলাম। এখানে যে ওভারভিউ লেখাটা আছে, এটা ডিফল্টের যে স্টাইলটা সেটা আমরা এখান থেকে পরিবর্তন করতে পারি, এর ব্যাকগ্রাউন্ড কালারটা। সো ডিফল্ট ব্যাকগ্রাউন্ড কালারটা আমি আপাতত এখান থেকে রাখলাম হোয়াইট। দেখেন এখানে হোয়াইট কালার হয়ে গেল। যখন কেউ হভার করবে তখন আমি চাই যে এটির কালার এরকম থাক। আমি সেটা চাই যে যখন কেউ এখানে হভার করুক সেটার কালার এরকম হোক। দেখুন এখানে হভার করলে এরকম হচ্ছে, এবং যখন কেউ অ্যাক্টিভ করবে তখন সেটার কালার আমি চাচ্ছি যে এরকম হোক। সো এখন দেখেন এটার অ্যাক্টিভ কালারটা কিন্তু এরকম হলো, হভার কালার এরকম। যদি যেটা যে ট্যাবটা অ্যাক্টিভ হচ্ছে সেটার কালারটা, যখন এখন ওভারভিউ অ্যাক্টিভ আছে এই জন্য ওভারভিউ কালারটা এরকম, ফাউন্ডার অ্যাক্টিভ আছে ফাউন্ডারের কালারটা এরকম, মিশন অ্যাক্টিভ আছে এই জন্য মিশনের কালারটা এরকম। সো এখানে যে কালারগুলো রিলেটেড যে জিনিসগুলো আছে সেগুলো আপনারা এখান থেকে করতে পারবেন। দেন তারপরে এখানে যে মানে ট্যাবগুলো আছে, এই ট্যাবগুলোর যদি আপনি বর্ডার দিতে চান তাহলে বর্ডার টাইপ থেকে সিলেক্ট করতে পারেন। আমি আপাতত বর্ডার রেডিয়াস দিব। সো এর জন্য আমি এখান থেকে মোটামুটি 50 পিক্সেল সিলেক্ট করি, তাহলে এগুলো কিন্তু গোল হয়ে গেল, ঠিক আছে। দেন তারপর আপনারা যদি চান এখান থেকে পেডিংটা সিলেক্ট করতে পারেন, যেটা আমরা অ্যাকর্ডিয়ান টাইপে করেছিলাম, ঠিক এখান থেকে আপনারা পেডিংটা সিলেক্ট করে দিতে পারেন। সো আমি আপাতত এখান থেকে 14 পিক্সেলের একটা পেডিং দিতেছি। দেন আমি লেফট পাশে 30 পিক্সেল দিব এবং রাইট পাশে 30 পিক্সেল দিব, তাহলে জিনিসটা দেখতে আর কি ভালো লাগবে। সো এখান থেকে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার এবং যে বর্ডার রেডিয়াস এগুলো করতে পারি। এখন আমরা যদি টাইটেলের ফন্টের কালার চেঞ্জ করতে চাই, তাহলে আমরা এখানে টাইটেলে ক্লিক করব। টাইটেলে ক্লিক করার পর এখানে দেখেন নর্মালে কিন্তু অলরেডি কালার দেওয়া আছে। সো আমরা চাইলে নর্মালে এখান থেকে কালো কালারটা সিলেক্ট করে রাখতে পারি। যখন কেউ হভার করবে তখন আমরা চাই এটা হোয়াইট কালার হোক। সো আমি হোয়াইট কালার দিলাম, তাহলে যখন কেউ হভার করতেছে টাইটেলের কালারটা হভার হচ্ছে, মানে হোয়াইট হচ্ছে। আবার যদি কেউ অ্যাক্টিভে ক্লিক করে তাহলে এটার কালারটা হোয়াইট থাক, তাহলে এটা কিন্তু হোয়াইট থাকতেছে। আবার এখান থেকে আমরা এটার যে ফন্ট সাইজ আছে সেটি পরিবর্তন করতে পারবো। সো আপাতত আমি চাচ্ছি যে এটার ফন্ট সাইজ 20 পিক্সেল হোক এবং এটার ফন্ট ওয়েটটা এখান থেকে 500 মিডিয়াম সিলেক্ট করে দেয়, তাহলে জিনিসটা দেখতে এরকম লাগতেছে, ঠিক আছে। সো এখান থেকে মূলত আপনারা এই টাইটেল অপশনটি থেকে আপনারা মূলত এর টাইপোগ্রাফির যে জিনিসগুলো আছে সেগুলো চেঞ্জ করতে পারবেন। এখন এখানে একটা আইকন অপশন আছে। সো আমরা যদি এখানে যে ওভারভিউতে ক্লিক করে এখানে একটা আইকন যুক্ত করে দেই, ধরেন এখানে আমি আইকন লাইব্রেরি থেকে একটা আইকন যুক্ত করে দিচ্ছি, অ্যারো রিলেটেড একটা আইকন যুক্ত করে দিচ্ছি, যেমন অ্যারো। সো আমি বুঝাচ্ছি যে নিচে কিছু আছে। সো এই যে অ্যারোটা যদি আমি যুক্ত করে দিই, তাহলে এই
আইকনটা যে যুক্ত করলাম এই আইকনটার সাইজ আমি এখান থেকে বাড়াতে পারবো, আইকনটার সাইজ আমি এখান থেকে কমাতে পারবো, স্পেস বাড়াতে কমাতে পারবো। অর্থাৎ আইকনটা যুক্ত করার পর আইকন রিলেটেড যে জিনিসগুলো আছে আমরা এই স্টাইল ট্যাবের ভিতরে এসে আইকন থেকে এই জিনিসগুলো করতে পারবো। সো আমি কিন্তু শুধু ওভারভিউতে আইকনটা যুক্ত করে দিচ্ছি, এই জন্য এখানে দেখাচ্ছে, ফাউন্ডারে কিন্তু আমি আইকন যুক্ত করি না, এই জন্য কিন্তু এখানে দেখাচ্ছে না। এখন আমরা কন্টেন্টের ভিতরে সেম আমরা এখানে কন্টেন্টের যে পুরো কন্টেন্ট আছে এটা ব্যাকগ্রাউন্ড দিলাম, এখান থেকে চাইলে আমরা বর্ডার রেডিয়াস সিলেক্ট করতে পারবো, যখন এখানে পুরো একটা বর্ডার হয়ে গেছে। সো আমি আপাতত চাচ্ছি না। দেন তারপরে এখানে যদি আপনার বর্ডার রেডিয়াস চান, যেমন আমি এখানে 20 পিক্সেল একটা বর্ডার রেডিয়াস দিলাম, তাহলে দেখেন পুরো কন্টেন্টটা একটা ব্যাকগ্রাউন্ড হলো এবং এটার বর্ডার রেডিয়াস কিন্তু 20 পিক্সেল করে পেয়েছে, ঠিক আছে। সো এখন আমি এটা পাবলিশ দিলাম। তো পাবলিশ দিয়ে যদি আমরা একবার চেক করে নেই, তাহলে এখন দেখবেন জিনিসটা অনেক সুন্দর হয়েছে। দেখেন ওভারভিউতে একটা আইকন দেখাচ্ছে, যখন আমি ফাউন্ডারে যাচ্ছি তখন ফাউন্ডারের যে জিনিসগুলো আমি দিয়েছিলাম সেটি দেখাচ্ছে, যখন আমি মিশনে যাচ্ছি তখন মিশনের যে জিনিসগুলো দিয়েছিলাম সেগুলো দেখাচ্ছে, এবং ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু হোয়াইট, এবং এখানে কিন্তু বর্ডার রেডিয়াসটা পেয়ে গেছে। এখন আমরা দেখব কিভাবে এই ট্যাবের লেআউটটা আমরা কন্ট্রোল করতে পারি এবং রেসপন্সিভ যে সেটিংসগুলো। সো এর জন্য আবার আমাদেরকে কন্ট্রোলে আসতে হবে, কন্ট্রোলে এসে এখন আমরা ডিরেকশনটা দেখব। সো এখন ডিরেকশন দেখেন যে উপরে আছে, তারপর যদি আমি ভিলো দেই তাহলে এখানে যে ট্যাবগুলো আছে এগুলো নিচে চলে আসবে, অটোমেটিকলি এখানে নিচে চলে আসবে। আফটারে ক্লিক করি তাহলে কি হবে, আমাদের যে ট্যাবগুলো আছে এগুলো রাইট পাশে চলে যাবে এবং আমাদের যে কন্টেন্টটা আসে এটা আমাদের লেফট পাশে থাকবে। আবার আমি যদি এখানে বিফোরে ক্লিক করি তাহলে কি হবে, তাহলে আমাদের লেফট পাশে ট্যাবগুলো চলে আসবে এবং আমাদের রাইট পাশে কন্টেন্টগুলো চলে যাবে। সো এখান থেকে আপনি এটার যে লেআউটটা আছে সেটি সিলেক্ট করতে পারেন। সো আপাতত আমি ভিলো রাখতেছি উপরে, দেন এখানে জাস্টিফাই কন্টেন্ট, এটা আপনারা এখান থেকে সেন্টারে রাখবেন নাকি এখানে স্টার্টে রাখবেন নাকি সেন্টারে রাখবেন, এই জিনিসগুলো আপনারা জাস্টিফাই থেকে করতে পারেন। আবার টাইটেলের অ্যালাইনমেন্ট আপনারা করতে পারেন, যে টাইটেলটা কোথায় থাকবে, সেন্টারে থাকবে নাকি স্টার্টে থাকবে নাকি ইনতে থাকবে। এই যে এখানে যে টাইটেলটা আছে এই টাইটেলটা সেটিংস মূলত আপনারা এখান থেকে করতে পারেন। দেন এখন আমরা এডিশনাল সেটিংয়ে গিয়ে ব্রেক পয়েন্টটা দেখব। প্রথমত আমাদের ডেস্কটপ ভার্সনে আমাদের ট্যাবের যে টাইটেলগুলো আছে এগুলো কিন্তু উপরে আছে, আমি যদি ট্যাবলেট ভার্সনে যাচ্ছি সেম উপরে থাকতেছে, যখন আমরা মোবাইল ভার্সনে আসতেছি সবগুলো কিন্তু উপরে থাকতেছে। দেখেন 3টা ট্যাবই আমাদের উপরে থাকতেছে। সো যখন আমি ফাউন্ডারে ক্লিক করছি তার কন্টেন্টটা শো করতেছে, যখন মিশনে ক্লিক করতেছি তার কন্টেন্টটা শো করতেছে, অর্থাৎ একটার পর আসতেছে। সো এখন যদি আমি চাই যে এখানে দেখেন হরিজন্টাল স্ক্রলটা আমাদের ডেস্কটপ যে আইকনটা আছে তার মানে এখানে ডেস্কটপে এটা ডিজেবল করা আছে। আমি যদি ট্যাবলেট ভার্সনে যাই, সো ট্যাবলেট ভার্সন আপাতত কোনো কিছু সিলেক্ট করা নাই, চাইলে আমরা ট্যাবলেট ভার্সনেও এটা ডিজেবল করে রাখতে পারি। সো এখন এটা ট্যাবলেট ভার্সন ডিজেবল হয়ে আছে। এবং ব্রেক পয়েন্টটা সো আমাদের মোবাইলে যখন যাবে তখন মূলত এই ব্রেক পয়েন্টটা কাজ করবে। সো এখন যখন আমি মোবাইলে আসতেছি তখন মূলত আমাদের যে বাকি কন্টেন্টগুলো আছে এগুলো নিচে চলে আসতেছে এবং আমাদের যে ট্যাপের যে টাইটেলগুলো ছিল এগুলো কিন্তু এখানে সবার উপরে থাকতেছে। আবার আমরা যদি চাই যে মোবাইল ভার্সনে এসে এটা হরিজেন্টালি অর্থাৎ লেফট পাশে থেকে রাইট পাশে স্ক্রল করুক, তাহলে আমরা এই যে এখানে হরিজন্টাল স্ক্রল আছে এটাকে ইনেবল করে দিব। দেওয়ার পর ব্রেক পয়েন্ট যেটা আছে এটা আমরা এখান থেকে বন্ধ করে দিব। বন্ধ করে দিলে কি হবে দেখেন, এখানে আমার ওভারভিউ দেখাচ্ছে, এখানে আমার ফাউন্ডার দেখাচ্ছে। যখন আমি এটাকে পাবলিশ করব, ধরেন এখানে পাবলিশ করলাম, পাবলিশ করে এখন যদি আমরা রেসপন্সিভ চেক করি, সো রেসপন্সিভ চেক করে আমরা একটা স্ক্রল করার সিস্টেম পাবো মোবাইল ভার্সনে। সো আমি এখান থেকে এই সিস্টেমটি করে নিলাম। এখন দেখেন এখানে আমরা কি করতে পারতেছি, আমাদের মাউস দিয়ে বা আমরা মোবাইল ভার্সনে গেলে এরকম করে স্ক্রল করতে পারবো। সো এরকম যদি স্ক্রল সিস্টেম করতে চান আপনার রেসপন্সিভে এসে, তাহলে আপনাদেরকে যেটা করতে হবে এখান থেকে এই এডিশনাল ব্রেক পয়েন্টে মোবাইল ভার্সনে এসে ব্রেক পয়েন্টটা নান করে দিতে হবে এবং হরিজেন্টালি যে স্ক্রলটি আছে এটি ইনেবল করে দিলে আপনারা ঠিক এরকম একটা স্ক্রল সিস্টেম করতে পারবেন। আপনারা এডিশনাল সেটিংস থেকে মূলত রেসপন্সিভের যে জিনিসগুলো আছে সেগুলো এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা এলিমেন্টরের যে ট্যাব উইজেটটি আছে এটির ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন, কিভাবে আপনারা এখানে ট্যাব আইটেম যুক্ত করবেন, কিভাবে কন্টেন্ট যুক্ত করবেন, এই জিনিসগুলো সম্পর্কে খুব ভালোভাবে জানতে পেরেছেন। সো আপনারা কাজ হচ্ছে এখন এইগুলো প্র্যাকটিস করে আমাদের গ্রুপে পোস্ট করবেন, আমি দেখবো যে আপনারা ঠিকভাবে কাজ করতেছেন কিনা। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আজকের ভিডিওটি এ পর্যন্ত, ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।